এক আল্লাহর বান্দা বাদশার কাছে টাকা চাইলো, কিছু ধার সহযোগিতা চাইলো। বিশেষ করে বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমি গরিব মানুষ, কিছু সহযোগিতা করবে। বাদশাহ হারুন রশিদ বলল, তুমি আমার সাথে আমার চেম্বারে, আমার মূল জায়গায় দেখা করবার সময় হলে আসবা, অমুক এলাকায়। আল্লাহর বান্দার সহযোগিতার জন্য বাদশার কাছে রওনা হয়ে গেল। হাঁটতেছে বান্দা, হাঁটতেছে। অনেক খোঁজাখুঁজি করিয়া বাদশার খবর নিয়ে ওখানে হাজির। বাদশাহ রাজপ্রাসাদে গিয়া হাজির হওয়ার পর বাদশার মোলাকাতের জন্য অপেক্ষা করে। বাদশার বডিগার্ড, সিকিউরিটি গার্ড যারা আছে তারা বলে, বাদশাহ এখন ইবাদতখানায় আছে, বলে আমাকে একটু দেখার সুযোগ দাও। বাদশাহ আমাকে আসার জন্য বলছিল, একটু দেখি বাদশাহ কি ইবাদত করে। ওই আল্লাহর বান্দা গিয়ে তাকায়, দেখে হাত উঁচু করে বাদশাহ মোনাজাত করতেছে। মোনাজাতের পরে শেষ হয়ে গেল। ওই বান্দা ভাবতেছে, আমি আসলাম বাদশার কাছে কিছু নেওয়ার জন্য, বাদশাহ আবার হাত উঁচু করে কার কাছে কি চায়। মোনাজাত শেষ হওয়ার পরে বাদশার মোলাকাত হয়ে গেল। বলে, আপনি আমাকে বলছিলেন আপনার কাছে আসার জন্য, আর আসলাম সহযোগিতার জন্য, কিন্তু আশ্চর্য আমি দেখলাম আপনি হাত উঁচু করে কার কাছে কি যেন চাইলেন। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, আমি আমার মালিক আল্লাহর দরবারে আমি সব চেয়েছি। আপনার কাছে আমি চাইলাম কিছু সহযোগিতা, আপনি যদি তার কাছে চান তাহলে আপনিও তো আমার মতো ফকিন্নি কম না, আপনিও তো অসহায় কম না, তাহলে আমি আপনার কাছে চেয়ে লাভ নাই। আপনি যার কাছে চাইয়া মানুষের দেন, আমিও সেই আল্লাহর দরবারে চাওয়া শুরু করব। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन। কার কাছে চাইবো? এর এলাকার মুসলমান যুবক হে বৃদ্ধ বাবাজি, নবীর আশিক। জমিনের মধ্যে একমাত্র আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে নূরের তৈরি ফেরেশতারাও আল্লাহ শ্রেষ্ঠ বানান নাই, আগুনের তৈরি জিনেরও আল্লাহ সম্মানিত করেন নাই। একমাত্র মানব জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দান করেছে। আর গোটা জগতে আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সব হলো গায়রুল্লাহ, সব হলো মাখলুকাত, সব হলো সৃষ্টি। আর এই সৃষ্টির মধ্যে, গোটা মাখলুকাতের মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সর্বোচ্চ শ্রেষ্ঠ হলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আমার নবীর থেকে দামি আর কে আছে? সবাই বলেন। এর এলাকা
এলাকার মুসলমান বলো, আমার নবীর থেকে সম্মানিত শ্রেষ্ঠ আর কে? খাজা মুঈনুদ্দিন চিশতি। আমার নবীর থেকে দামি বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার নবীর থেকে দামি শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি। আমার নবীর থেকে দামি শাহজালাল। আমার নবীর থেকে দামি শাহপরান। আমার নবীর থেকে দামি কোন নবী? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই আল্লাহর মোহাব্বত নিয়ে দিল থেকে বলো, আমার নবীর মতো আর কেউ আছে? আমার নবীর উপরে কেউ আছে? আমার নবীর সহযোগিতা কেউ আছে? আমার নবী কেমন দামি, যার কোনো তুলনা নাই। নবীজির জন্য কত দামি, তার তুলনা তিনি নিজেই। আমার আল্লাহ কেমন বলে, যার মতো আল্লাহ নাই। আমার নবী মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কেমন, যার কোনো তুলনা নাই। এর এলাকার মুসলমান, আল্লাহর মোহাব্বত নিয়ে মরণের ভয় অন্তরে ঢুকাইয়া আমাকে জবাব দাও, আমার নবীর দুনিয়ার লাইনের হায়াতের সীমানা ছিল কতদিন? সবাই বলেন। আমার নবীজির 63 বছর জীবনের মধ্যে কোনো কিছুর প্রয়োজন কখনো হতো কি হতো না? সবাই বলেন। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কিছু প্রয়োজন হতো কি হতো না? সবাই একমত? সবাই। নবীজির কিছু প্রয়োজন হতো না? অবশ্যই হতো। ও এলাকার আশিকে রাসূল, জবাব দাও, আমার নবীর প্রয়োজনে, এই প্রয়োজনগুলো পূরণ করার জন্য আমার নবী বলো কোন কবরে আর মাজারে গিয়া চাইতে? এরে আশিকে রাসূল, আমার নবীর প্রয়োজনের পূরণে, প্রয়োজনের আয়োজন করার জন্য কোন নবীর মাজারে গিয়া চাইতেন না। কোন কবরে গিয়া বলতেন, কবরওয়ালা আমাকে দাও? তুমি সে নবীর উম্মত না? তাহলে তুমি আল্লাহর নবী কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আর জোরে বলেন, আমরা কই চাবো? আল্লাহর কাছে। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর কাছে চাও। নবী যদি চাইতে পারেন, নবীর আশেকরা কেন চাইবে না? নবীর আশেক কেন আল্লাহ ছাড়া আর এক জায়গায় চাইবা? যদি আল্লাহ ব্যতীত আর কারো কাছে চাও, তোমার মতো জাহান্নামের আসামি আর হতে পারে না। আমার এক নম্বরে আপন হলেন আমার আল্লাহ। প্রত্যেকটা বান্দার জন্য একমাত্র আসল আর আপন কে? আল্লাহ। তারপরে হলো আমার নবী। আমার এক নম্বরে আপন আর আসল আল্লাহ, তারপরে আমার নবী। এই দুইজন আমার আপন আর আসল, এর উপরে আর কেউ। সবাই একমত? এক নম্বরে আমার আপন আর আসল কে? এক নম্বরে আপন আর আসল কে? তারপরে বলেন, এই দুইজন ব্যতীত আর আমার আসল আর আপন আছে কেউ? এরে নবীর উম্মতের দল, আমার মাও আপন, বাবাও আপন, ঠিক না? নাকি দুশ্মন? মা আপন, বাবা আপন, আমার উস্তাদ আপন, আমার পীর আপন, আমার ইমাম সাহেব আপন, আমার বন্ধুটা আপন। ভালো করে খেয়াল করেন, আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার পীর, আমার ইমাম, এরা আপন কি আপন না? ভালো করে মনে রাখবেন, এরা সবাই আপন, কিন্তু কেউ আসল না। এরা কি আপন কিন্তু কি না? আসল আমার দুইজন। আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাহমাতুল লিল আলামিন। এরা আমার আপন আসল। আমার মা আপন, আমার বাবা আপন, আমার ভাই আপন, আমার ওস্তাদ আপন, আমার স্ত্রী আপন, আমার ছেলে মেয়ে আপন, আমার সব আপন, কিন্তু আল্লাহ আর নবী ব্যতীত কেউ আমার আসল না।
অতএব এখন আমার যে মা আপন, বাবা আপন, ভাই আপন, ওস্তাদ আপন, পীর আপন, মুরব্বী আপন, ইমাম আপন, এদের আপনরা থাকবে কতক্ষণ, এই আপনের পর্দা কতক্ষণ থাকবে, এরা যতক্ষণ আমার আসল ঠিক রাখবে। যদি দেখি এদের মধ্যে আমার আসল ঠিক নাই, তো এরা আমার আপনও না, আসলও না। আমার মাকে আমি আপন মনে করব কতক্ষণ, যদি আমার মা বাবা আমার আসল ঠিক রাখে, আল্লাহ এবং নবী, আল্লাহর গোলামি করে নবীর আদর্শ মতে। কার আদর্শ? এই কার আদর্শ? নাকি আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ? এরে নবীর উম্মতের দল, আদর্শ জমিনে চলবে একটা, রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়া আর কোন আদর্শ চলতে পারে না। কথা ঠিক নেই? আল্লাহ আর নবী হলেন আমার কথা বল না কেন? আর যারা আমার আপন আছে কেউ কি না আসল না, তারা যে আপন আছে কতক্ষণ আমার আসল ঠিক রাখবে। যদি দেখি আমার পীরের মধ্যে আল্লাহর গোলামি নাই, নবীর আদর্শ নাই, ওই পীর আমার আপন না। ভেজাল আছে কথায়? যদি দেখি আমার ওস্তাদের মধ্যে আল্লাহর গোলামি নাই, নবীর তরিকা নাই, নবীর আদর্শ নাই, সে ওস্তাদ আমার আপন। এরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ আমার আসল, আমার আপন, আল্লাহর গোলামি আমার আসল, আমার আপন। আল্লাহ যা বলেছেন তাই করো নবীজির তরিকা মতে, না মন মতো? মনের মতো? কার তরিকা? এই যুবক, কার তরিকা? নবীজির তরিকা কি অল্প, পচা, ঘৃণিত? হ্যাঁ, নবীর আদর্শ থেকে ভালো আদর্শ আছে কার? একটু বলতো আমাকে। এখানে তো বহু শিক্ষিত মানুষ, একটু বলো তো আমার মদিনার নবীর থেকে দামি, সুন্দর, মডেলিং আদর্শ আছে কার? বলতো। হ্যাঁ, নাই? তাহলে তুই নবীরটা মানো না কেন? নখ কাটার মধ্যে মদিনার নবীর আদর্শ আছে না নাই? তোর আঙ্গুলের দিকে তাকায় দেখ, তোর নখগুলো নবীর তরিকায় নাই কেন? তুই বলতেছ তোর নবীর আদর্শ আপন মানো না, তাহলে বোঝা গেল তুই ধোঁকাবাজ। ধোঁকাবাজ সুন্নি হয় না বাটপার হয়? নামাজ নবীর আদর্শে নামাজ আসেনি? নবীর আদর্শে রোজা আসেনি? নবীর আদর্শে বিড়ি টানা আসেনি? নবীর আদর্শে গালাগালি আসেনি? নবীর আদর্শের মধ্যে গাঞ্জা খাওয়া আসেনি? নবীর আদর্শে দাড়ি কাটা আসেনি? নবীর আদর্শে চুলগুলো আঁকা বাঁকা রাখা আসেনি? তাহলে তুই যদি নবীর সুন্নতের বিপরীত, আদর্শের বিপরীত, সব ক্রিকেটারের সাইজে চুলকাইটা সাইজ করে রাখছো, মদিনারটা ভালো লাগে না, ক্রিকেটারের সাইজটা তোর কাছে ভালো লাগলো, ক্রিকেটারের সাইজে চুলকাইটা, আমার নবীর চুলকাটা নবীর তরিকারে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাও, এরপরও যদি কও সুন্নি, তোর মতো বদমাশ বাটপার আর কেউ না। এই বেটা, তুই সুন্নি হলে বাটপার কে হবে? নবীর তরিকার চুল না রাইখা ক্রিকেটারের সাইজে চুল কেটে যদি সুন্নি হও, বাটপার কে বল? মাস্তানি করো, নবীজির আদর্শ নিয়ে বাহাদুরি করো। এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শ নিয়ে বাহাদুরি করো। সাহাবায়ে কেরাম বাহাদুরি করেছেন নবীর সুন্নতের আমল দ্বারা। নবীর আদর্শ কত পাওয়ারফুল, জুতাটা কেমনে পরবেন ওখানেও নবীর সুন্নাত আছে না নাই? জুতাটা কেমনে খুলবেন ওখানেও নবীর সুন্নাত আছে। ভাত খাইতে কেমনে বসবেন ওখানেও নবীর সুন্নাত। যারা মানবে তারা সুন্নি, যারা সুন্নাত মানে না তারা সুন্নি নামের বাটপার। তুকু যাও সুন্নতে আহমদ কো যাবা
মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানতাস্তায় বরওয়ালি। রাগ করেন? কোন পীর সাহেবের দালালি করলাম? দলাদলি করলাম? যাহা কিছু বলতেছি আমার আসল দুইজন। এক নাম্বারে কে? তারপরে কে? অতএব আমি আমার আসল দুইজন ঠিক রাখিয়া আব্বাকে মানতে পারি, মাকে মানতে পারি, ভাইকে মানতে পারি। আমি যদি দেখি আমার মা বাপ, আমার ওস্তাদ, আমার মুরব্বী, আমার শায়েখ, আমার পীর, আমার ওস্তাদ, আমার ইমাম নবীর তরিকা মানে না, আল্লাহর গোলামি করে না, তারা আল্লাহর যেমন দুশমন, নবীর যেমন দুশমন, খোদার কসম তারা আমারও দুশমন। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেশা। এরে নবীর উম্মতের দল, বলো আমাকে খোলা মনে জবাব দাও, আমার রাহমাতুল লিল আলামিনের শেষের জিন্দেগীর 23 বছরের নবুয়তি জিন্দেগীর আদর্শ আর সুন্নাত উম্মতের কাছে যে রেখে চলে গেলেন, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর নবী হাদিসে বলিয়া দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কখনো তোমরা পথভ্রষ্ট হবে না উম্মত, আমি দুইটা জিনিস রেখে গেলাম, ধরিয়া রাখো, আঁকড়ায় ধরো। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমার সুন্নাত। নবীজির রেখে যাওয়া সুন্নাত পালন করবে হিন্দু, কারা? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, কারা করবে? বুঝে শুনে কম, কারা করবে? এই নবীর সুন্নাত কে মানবে? কোন মুসলমান? ইন্ডিয়ান, আমেরিকান, লেবানন, লন্ডন, কোন মুসলমান? সবাই, শুধু নোয়াগার সুন্নিয়া মুসলমান ব্যতীত। হ্যাঁ, সবাই। আপনারাও? আপনারাও মানেন না কেন? কি জবাব দিবেন নবীর দরবারে? ও নবীর আশিক, খানা খাইতে গিয়ে নবীর সুন্নাত আছে না নাই? মানেন না কেন? কি জবাব দিবেন চিন্তা করে বালিশে মাথা লাগায় ঘুমাও। ঘুমের মধ্যে যদি মরণ হয়, রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া জান্নাত পাবা না। কি জবাব দিবা যারা সুন্নতের জবাই করতেছো? এরে নবীর উম্মতের দল, কাউকে যদি প্রশ্ন করি, ধান্দাবাজি করার জন্য জবাব দেয়, ভাইজান টুপি পরেন না কেন? নবীর আদর্শে টুপি আছে না নাই? জবাব কি দেয়? ধান্দা মার্কা জবাব দেয়, টুপির মধ্যেই কি ইসলাম? এক জবাব। আর একটা কি কয়, টুপি না পরলে অসুবিধা কি আছে না নাই? এ ভাই দাড়িটা রাখো না কেন? বলে দাড়ির মধ্যে কি ইসলাম? না রাখলে অসুবিধা কি? এরে ভাইজান লম্বা জামা পরো না কেন? বলে পোশাকের মধ্যে কি ইসলাম? না করলে অসুবিধা কি? দস্তারখান বিছাইয়া খানাটা নবীর তরিকায় খাও না কেন? বলে দস্তারখানের মধ্যে কি ইসলাম? না বিছাইলে অসুবিধা কি? এইরকম একটা যদি বাদ দাও, মানবি তোর বাবার মাতা। তোর বাবার মাতা মানবি না কসু মানবি? মুনাফিক। নবীর সুন্নাত না আমার বাপের সুন্নাত? সুন্নাত কার? জোরে কার? না আমার বাবার? নবীর সুন্নতের টুপি পরলি না, দাড়ি রাখলি না, ঘুষ খাইলি, সুদ খাইলি, বেপরদায় চললি, প্রত্যেকটা পদে পদে নবীর সুন্নাত জবাই করলি, তুই সুন্নি দাবি করো, লজ্জা করে না? লজ্জা করে না? তোর ছেলের মধ্যে সুন্নাত নাই, মেয়ের মধ্যে সুন্নাত নাই, খানার
মধ্যে সুন্নাত নাই। রাসূলের সুন্নাত তো কত পারফেক্ট, রাস্তায় হাঁটার সময় সুন্নাত, হাঁটার মধ্যে সুন্নাত আছে না? পানির গ্লাসটা নিয়ে পানি পান করবেন, সেখানেও কি আছে? এটা কি কঠিন কিছু? হ্যাঁ, ওই ডান হাতে বিড়ি টানেন, বাম হাতে পানি টানেন, এটা একটু ঘুরে খাইলে হয়ে যায়, কিন্তু সুন্নাত হয়ে যায়। এই আমরা যারা নবীর সুন্নাত পুরোপুরি পারি না, চেষ্টা করি, টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, পর্দা করি, হালাল খাই, হারাম খাই না, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, অন্য নামাজও পড়ার চেষ্টা করি, কাউকে গালি দেই না, সবাইকে মহব্বতের নজরে বুঝাবার চেষ্টা করি। তোমাদের নজরে গোপন কিছু না, বলো তো আমরা নবীর সুন্নাত মানার কারণে কতটা নিচে, আর তোমরা নবীর সুন্নাত না মানার কারণে আমাদের থেকে কত উপরে? হ্যাঁ, আমরা অশান্তিতে আর আপনারা শান্তিতে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, নবীজির সুন্নতের আমলওয়ালাদের মতো সম্মানে শান্তিতে পৃথিবীতে কেউ না। কে কত পার্সেন্ট শান্তিতে আছে এটা বুঝার জন্য ফাইনাল একটা স্কেল দিয়া যায়। রাসূলের সুন্নাত যে যত পার্সেন্ট মানে, সে তত পার্সেন্ট শান্তিতে আছে, সম্মানে আছে। আপনি যদি 5% নবীর সুন্নাত মানেন, আপনার কাছে 5% সম্মান আর শান্তি আছে। আপনি যদি 100 মানেন, আপনার কাছে রাসূলের সুন্নাত 100 থাকলে ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে সম্মান আর শান্তি পরিপূর্ণ আপনি আছেন, আর কেউ নাই। বিল্ডিং শান্তির ঠিকানা? বিল্ডিং ওয়ালারা গিয়ে দেখেন রাত্র 3টা পর্যন্ত কাছাকাছি ঘুম নাই। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। কি বাহাদুরি করেন, আমি অমুক পীর সাহেবের মুরিদ, আমি অমুক দলের নেতা, কি ভেদাভেদ করতেছেন? সব বাদ দিয়া, বঙ্গোপসাগরে ফালায়া দিয়া এক কথায় চলবেন, আমরা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আমরা সবাই কার গোলাম? যে বলবে আমি আল্লাহর গোলাম না, ওর জানাজা দেওয়া জায়েজ নাই। ওটার কুত্তার মতো রাস্তার পাশে ফালায় রাখতে হবে, কুত্তায় খেয়ে ফেলবে। যে বলবে আমি মুহাম্মদ নবীর উম্মত না, ওর জানাজা পড়া জায়েজ না, ওরে নিয়ে সমাজে চলা জায়েজ না। আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, যে কোনো দল করি, মাঝবান্ডার, আব্রসি, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, যত পাড়া আছে সবাই কার গোলাম? কোন নবীর উম্মত? বলেন না কেন? বাস আমাদের সাইনবোর্ড একটা, আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। আর কোন আছে ধান্দাবাজি? আমরা দুনিয়াতে আসছিলাম সব একই অবস্থায়, নাকি আপনাদের এই এলাকার মানুষ লঙ্গি পরে আসছিল? পীর সাহেবরা লঙ্গি পরে আসছিল না? সব এক? কে পীরের ভোলা, কে ধনির ছেলে, কে ধনির মেয়ে, কে গরিবের সন্তান, জন্মকালে কোনো লেখা ছিল কপালে? সবার জগতে আগমনটা কি সমান, ঠিক না? প্রস্থানটা কি হবে? যাওয়াটা কেমন হবে? সবার একই? নাকি কেউ কম্বল নিয়ে যাবে, কেউ টেলিফোন নিয়ে যাবে, মোবাইল নিয়ে যাবে, পোশাক পরে যাবে, না সব উলঙ্গ? কথা বলেন না কেন? সবার সাথে কাফন থাকবে কয়টা? ভারী না পাতলা? কয় কাফন? মহিলাদের 5টা, পুরুষের 3টা। আপনাদের এলাকায় যারা, তাদের জন্য কাফন একটা বেশি। তাহলে এমপিদের জন্য, ও পীর সাহেবদের জন্য সবার সমান, একমত সবাই? কালার শুধু আলাদা, কারোটা হবে সবুজ, কারোটা হবে কালো, কারোটা হবে লাল, কারোটা হলুদ, আর আঙ্গ যেহেতু আমরা সাদার পাগল, আঙ্গটা সাদাই হবে। কি ভাই বলেন না কেন? এ আশেকে রাসূলরা বলো, কাফনের কালার কি হবে? সবার? দেওয়ানবাগি যারা, আদ্রসি, মাইজবান্ডার, মাজার পূজারি, কবর পূজারি, মোমবাতির ভাগন, সবার? ধনী গরিব, এমপি মন্ত্রী, পীর মুরিদ, সবার সমান? সবাই একমত? তাহলে মাঝখানে সবুজ কালো নিয়ে কিলাকিলি করো কেন? এই বোকা! হ্যাঁ,
আসেনি কিলাকিলি? আরে বাপরে বাপ, সালাম দেও না, দিলেও কারণ কি? টুপি সাদা কেন? টুপি তাহলে মরণকালে তুমি সবুজ কাফন পরে মরো। তোমার মাইয়া বলারে বলবা আমি সবুজের পাগল, আমারে মরণকালে কাফনের কালার দিবি সবুজ। আমি কালো রঙের পাগল, আমার মরণকালে কাফন দিবি কালো। কি কথা বলেন না কেন? রাগ করতেছেন? উল্টা পাল্টা করবেন, বুঝাইতে গেলে করবেন রাগ। হ্যাঁ, মরণকালে কাফনের কালার সবার কি? এরপরে কবরে নেওয়ার তরিকাও কি? কবরের সাইজে শোয়া। আপনাদের এই এলাকার যাদের কবর হবে, এটা আমাদের ঢাকার থেকে 2 হাত বড় হবে। একই বলেন? আচ্ছা, এবার মাটি টাটি দিয়ে যে সবাই চলে যাবে, কবরে কিছু হবে কি হবে না? ফেরেশতা আসবে নি? কয়জন? পীর সাহেবের কবরে আসবে 13 জন। কেন? তার দাম বেশি। কয়জন আসবে? 2 জন। প্রশ্ন করবে কয়টা? পীর সাহেবের অনেক প্রশ্নই নাই। আছে না? মুরিদের সব প্রশ্ন কয়টা? সবার জন্য। সবার জন্য। ধনীর জন্য আলাদা, পীরের জন্য আলাদা, সবার প্রশ্ন 3টা। প্রশ্নর কোয়ালিটি কি আলাদা না একই? মাঝখানে এত মাস্তানি করো কেন? দুনিয়াতে আসি এক, যাব এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, মাঝখানে মাস্তানি করো কেন? কারণটা কি? তুমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ, এই ভেদাভেদ কেন করো? পীর ধরা, তরিকা মানা, সব মাকসাদ গোলামি হবে আল্লাহ, তরিকা থাকবে রসুলের। তাহলে পীর ধরি কেন? প্রশ্ন আসে কি আসে না? বলেন না কেন? হাফিজ ভাই, আমি তো জানি না আপনার কথা এত সুন্দর যে তরিকা চলবে নবীর, গোলামি হবে আল্লাহর, তো পীরের দরকার কি? এই না আপনি আমার লাইনে আসতেছেন। হ্যাঁ, আমি তোমার লাইনে যাচ্ছি, টের পাওনি? তোমার লাইনে কিভাবে ঢুকতেছি? কথা তো ঠিকই, তরিকা হবে রসুলের, গোলামি হবে আল্লাহর। পীর কেন? মুরব্বি কেন? মাযহাব কেন? ইমাম কেন? এটা বুঝতে হলে আরবি কোরআন আর হাদিস পড়া লাগবে। আরবি, বাংলা পড়লে হবে না। বাংলা হাদিস পড়লে হবে না। আসেনি বাংলা হাদিস পড়নেওয়ালা? কাতার, কুয়েত, ওমান, সৌদি ঘুরে এসে ইমাম গফিসে নামাজ পড়ে না, এদেশের সব মুশরিক হয়ে গেছে। বিষয় কি? বলে জোরে আমিন কয় না। আছে না নাই? জোরে আমিন না বললে মুশরিক হয়? বুকে হাত না বাঁধলে মুশরিক হয়? বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আমরা কাউকে গালি? যারা বুকে বাঁধে কোনো অসুবিধা আছে? তোমার হাত তুমি বাঁধো, বুকে বাঁধো, নাইলে মাথায় নিয়ে বাঁধো, তোমার ইচ্ছা। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবে, আমার জবাব আমি দেব। কিন্তু দুনিয়াতে অল্প টাইমে ঝগড়া করে, কিলাকিলি করে, উম্মতের ক্ষতি করে কোনো লাভ নাই। হ্যাঁ, পারবো বুঝাইতে, সুযোগ পাইলে পারবো বুঝাইতে। আর বুঝানোর ভাষা হতে হবে শালীন, হাসি মুখে, গালাগালি নয়। কথা ঠিক না? পীর মানবো কেন? গোলামি কার? আল্লাহ। আদর্শ কার? নবীজি। আদর্শ কার? তাহলে মাঝখানে পীর কেন? প্রশ্ন আসেনি? হ্যাঁ, পীর তাদের জন্য যারা বাংলা হাদিস পড়ে, আরবি বুঝে না। যারা আরবি বুঝে তাদের থেকে গিয়া, সময় দিয়া, তাদের সংস্রবে গিয়া আরবি শিখো। যারা মাসআলা বুঝো না, তোমরা যারা বুঝে এদের কাছে যাও। আমি আল্লাহর গোলামি করব নবীর তরিকা মতে, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। কপাল খারাপ আমার বাপেরটাও, আমার মায়ের কপালও খারাপ, আমার দাদারটাও খারাপ, আমারটাও খারাপ। কেন? আমার দাদা, বাবা, মা কেউ নবীর তরিকাও চিনি না, আল্লাহরেও চিনি না। কয় এখন কি করা যায়? কয় আল্লাহ যারা চিনে, নবী যারা চিনে, কোরআন হাদিস যারা জানে, এদের কাছে যাও। এই জন্য না তাবলিগে গেছি, তাবলিগের গোলামি করতে যাই নাই। আল্লাহরে চিনি না, তারা চিনে, তাদের থেকে চিনতে গেছি। আছে কোনো বাটপারি? মুনাফিকের গোষ্ঠী
একজন আহলে হক পীরের কাছে কেন গেছি? আল্লাহ চিনি না, তিনি আল্লাহ চিনেন, রসুল চিনেন, ওই তরিকা আমাকে দেখাইবেন যে এইভাবে পানি পান করো, নবীর তরিকা, এইভাবে খানা খাও, নবীর তরিকা। চরমনাই বলেন, উজানি বলেন, তাবলিগ বলেন, দেওবন্দি বলেন, এরা মানুষকে ডাইকা ডাইকা কি বলে? বিড়ি খাও, গাঞ্জা খাও, মানুষকে গালি দাও, বেপরদায় চলো, মানুষের ভিড়াও, হত্যা করো, কি বলে? নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, কোরআন শিখো, নবীর সুন্নাত মানো। এটা কি তাবলিগের মাস্তানি না মদিনা? এটা কি চরমনের আলাদা আদর্শ না মদিনা? তোমার এত অ্যালার্জি কেন? কি ব্যাপার? শয়তান অন্তরকে দখল করেছে, কি সমস্যা? কি আমার কথা শুধু আমার না, সকলের কথা একটা, গোলামি হবে আর আদর্শ মানব নবীজির। কার? এখন এই আদর্শ আর গোলামি আমি না চিনলে যে চিনে তার কাছে যাব, শেষ। আর কোনো কথা আছে? আর যার কাছে যাব তাকে আমি কতক্ষণ মানব? যতক্ষণ আল্লাহ মানে, নবীর তরিকা মানে। আছে আর কোনো ভেজাল আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন সাহায্য কার কাছে চাইব? কয় জিনিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। বলেন নামাজ লাগবে নি সবার? বছরে কয়বার? বছরে একবার? তাহলে মাসে? তাহলে প্রতিদিন? প্রতিদিন সবার জন্য না তো? সবার জন্য। কয় ওয়াক্ত? হে নবী, উম্মতেরে জানায় দেন, আপনার উম্মতেরা যদি দৈনন্দিন 5 বেলার নামাজ পড়ে, আমি আল্লাহ আপনার বরকতে তাদেরকে 5 ওয়াক্ত সওয়াব দিব না, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। উম্মতেরে জানায় দেন, আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যে সময়টা কাটাইলো, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। কথা বুঝাইতে পারলাম? সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আর কারো কাছে না। কয় জিনিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ। কয় ওয়াক্ত? সপ্তাহে না প্রতিদিন? রাজি আছি তো? এরে আল্লাহর গোলাম, তোমার ডানে বামে কত বান্দা নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ বাদ দেয় না, কোটি টাকার ব্যবসা করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? দ্বন্দ্ব ভুলে যাও, যার যার হিসাব নিয়ে তাড়াতাড়ি রেডি হও। কখন মরণ আসবে জানা নাই, কবরের হিসাব রেডি করে যাও। কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন পীরের মুরিদ, কোন দল করো। কবরে সবার জন্য প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, আর রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার প্রশ্ন এই 3টাই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তারাই এই প্রশ্নের জবাব দিতে পারবে। দুনিয়াতে যাদের আপন হবে রব, আসল হবে রব, ধর্ম হবে তার ইসলাম, আর কোন ধর্ম তার ধর্ম নয়, এবং আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারাই জবাব দিবে রব্বি আল্লাহ, দীনি আল
ইসলাম হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্ন রেডি কইরা কবরে যাও, তাহলে কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর জবাব যদি দিতে না পারো তাহলে হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দিন। এই তিনটা প্রশ্নের কর্মসূচি নিয়ে সামনে আগান। চিন্তা করবেন যে তিন প্রশ্নের জবাব যদি আমাকে চাওয়া হয়, আমি তো রবের সাথে আমার সম্পর্ক নাই, ধর্মের সাথে সম্পর্ক নাই, মদিনার সাথে আমার সম্পর্ক নাই, তো আমি কি জবাব দিব? আজকে থেকেই তওবা করে নেই, আজকে থেকে রবের সাথে সম্পর্ক আপন করে নিব, আজকে থেকেই আমার ধর্ম ইসলামটারে আমার আসল বানাবো, আজকে থেকে আমার আদর্শ হবে মদিনার আদর্শ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই অল্প ওয়াজ শুনলেও কামিয়াবির দরজা খুলবে। আর সারা রাত বয়ান শুনলেও যদি এই কর্মসূচির বাইরে চলে যান, বয়ানে কোনো কাজ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে কে আছে? কেউ? সবাই দোয়া করি আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন, আমাদেরকেও কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম নবীর আশিকদের নিয়ে আপনার দরজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন, আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনা কবুল করে নেন, আমল করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আপনার গোলামি ঠিকমতো করার তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের পরস্পরে মিল মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকত এলাকা বরকত পূর্ণ করে দেন, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, আপনি কামিয়াবি দান করেন, যারা লেখাপড়া করে সফলতা দান করেন। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সবার সাথে মিল মুহাব্বত পয়দা করে দেন। আমাদের মুরব্বী মা বাবা যারা কবরস্থ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গায়রুল্লাহর পূজার থেকে আমাদেরকে হেফাজত করেন, এক আল্লাহর গোলামি, এক নবীর আদর্শ মতো জীবন চালানোর তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সাউন্ড দেন না কেন? এই সাউন্ড দেন। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ اے بندہ خدا چاہو گر ان
के मुलाकात, आए बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत के नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत के नसीहत। আল্লাহ পাক কুদরতের হাতে মজলিসকে কবুল করে নিন, সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের অন্তর্ভুক্ত বা সাবিরিনদের সাথেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ পাক যার খায়ের মঙ্গল ভালাই চাহেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন। আপনারা বহু দূর থেকে কষ্ট করে আসছেন একমাত্র দ্বীনের মহব্বতে, রসুলের মহব্বতে, কথা ঠিক? অন্য কোনো উদ্দেশ্য তো নাই। জোর করে আসছেন না আল্লাহ নিয়ে আসছেন? অতএব আল্লাহর কাছে মনে মনে বলতে থাকেন, হে আল্লাহ, তুমি যেহেতু দয়া করে নিয়ে আসছো, খালি হাতে যেন ফিরে না যাই, অন্তত কিছু পাই আর না পাই, অন্তত তোমার হেদায়াত যেন পেয়ে যায়। লেখাপড়া সবাই ভর্তি হয়, ভর্তি ফরম নেয়, টাকা দেয়, মা বাবা গিয়া সব ভর্তি কমপ্লিট করে আসে, শেষ পর্যন্ত সবাই লেখাপড়া করতে পারে না। কপালের ব্যাপার, নেকের কাজ করা এটা কপালের ব্যাপার। বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দেয় অনেকেই, কেউ যেতে পারে কেউ পারে না। বাইতুল্লাহ যাওয়ার জন্য সবাই চায়, কপালে সবার হয় না। তো নেক আমলের বিষয়টাও এমন, কপালে থাকলে সম্ভব, যদি আল্লাহ কবুল করেন না হয় না। তো আপনারা এখানে আসছেন অনেক কষ্ট করে, দেওয়ার মতো আমাদের কাছে কিছুই, কার কাছে আছে? ওই আল্লাহ বলেন, তোমরা সাহায্য যদি চাও আমি আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। কারণ দুনিয়াওয়ালার কাছে চেয়ে লাভ নাই, কারণ দুনিয়াওয়ালারা সবাই অভাবী, সবাই অভাবী, স্বার্থপর। অভাব নাই, স্বার্থ নাই, কার? আল্লাহ। অতএব আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে। 1 নাম্বার থাকতে হবে ধৈর্য, 2 নম্বরে নামাজ। লম্বা সময় দেওয়ার সুযোগ আপনাদের কাছে আমার নাই, যেহেতু অনেক দূরে আবার প্রোগ্রামে যেতে হবে। একাধিক প্রোগ্রাম নেওয়ার পক্ষে না, বিভিন্ন সমস্যা নিজের, শ্রোতাদের, তারপরে অনেক সময় দ্বীনের স্বার্থে নিতে হয়, কিছু করার থাকে না, বলার থাকে না। আমরা তো মহব্বত করি, গালিও দেই, স্বার্থের টানে। তো যে গালি দিবে ক্ষতি তার হবে, যাকে দিবে তার কোনো ক্ষতি হবে না। অতএব আপনাদের এক রাত্র, আমার তো প্রতি রাত, সেক্ষেত্রে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু দিনের স্বার্থে আসি। মানুষ তো নফসের গোলাম, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বললে তখন চিন্তা করে একরকম, আর নিজের স্বার্থের দিয়ে তাকায় যখন কথা বলে তখন চিন্তা অন্যরকম। যে আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে সারা রাত আর 2-2.5 ঘন্টা বয়ান লাগে না, 10 মিনিটের কথাই চাবি ঘুরে যায়। কথা ঠিক না? ওই যে আমি মাঝে মাঝে বলি
যে যারা টাকা পয়সা মাদ্রাসা মসজিদ ওয়াজে দেয় না তারা হিসাব চায়, আর যারা দান সৎকা করে এরা দোয়া চায়। আছেন এরকম কিছু? মসজিদেও টাকা দান করে না, মাদ্রাসায়ও না, ওয়াজ মাহফিলও না করে না, তো করেই না, বিরোধিতা করে। কি করে? বিরোধিতা করে। ওয়াজ দিয়া হবে কি? ওয়াজের দ্বারা লাভ কি? এরকম বাজে কথা বলে। টাকা পয়সা না দিয়া কি চায়? হিসাব চায়। এরকম বেয়াদব নাই? আর যারা টাকা পয়সা দেয় এরা কি চায়? দোয়া চায়। মনে করেন কেউ 50,000 টাকা দান করলো, সে বলল যে আমার নাম যেন মাইকে উচ্চারণ করা না হয়, আমি গোপনেই দিয়ে দিলাম। আবার কেউ আছে দেখবেন 500 টাকা দিয়াও বলে নাম না বললে আমার টাকা দিয়া দাও। আছে না? আপনাদের এই বেয়াদবের দিকে নাই? আছে, অভাব নাই। দেখবেন ওয়াজ যারা মুসল্লি, যারা নামাজি, তারা ওয়াজে বসার নিয়ত কি? আল্লাহ হেদায়াত দান করেন। অল্প হোক বেশি হোক চিন্তা করেন নিজের দিকে যে আমি কি অর্জন করতে পারলাম। আর যাদের আমলের চিন্তা নাই, মাগরিবও পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, এরা ওই রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিয়া চা খায় বিড়ি টাইম না এখন এক চিপা চাপায় দাঁড়ায় কিছু কথা শুনলো। এই বেদবের মতো কিছু মানুষ, দুশ্চরিত্র মানুষ, ওয়াজের হেদায়াত চায় না, নিজের হেদায়াত চায় না, বিড়ি টানতেছে, গালাগালি করতেছে, কথা দুই একটা পাইলে সমালোচনা করতেছে, আড্ডা দিতেছে। এরাই আবার বয়ানের পরে রাস্তাঘাটে বলবে এতটুকু ওয়াজ করলো কেন, এই কথা বললো কেন? তাহলে এই ওয়াজ দিয়া লাভ হইল কি? এই ওয়াজ না দেওয়াই তো ভালো ছিল। অথচ ওয়াজও ঠিক মতো খেয়াল করে শুনেও নাই। আছে না নাই? কিয়ামত পর্যন্তই হালাত থাকবে। সে কারণে আমাদের কোনো টেনশনের কিছু নাই। আমরা দোয়া করতে পারি আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলেন। 5 ওয়াক্ত নামাজিকে দেখবেন ইমাম সাহেবের কেরাত লম্বা হলে খুশি হয়, আর বেনামাজি যেটি হঠাৎ মসজিদে যায় এরা লম্বা কেরাত পাইলে মাথা গরম হয়। বলেনি? নামাজ নাই, আমলের খবর নাই। যারা মাগরিব, আসর, এশা পড়ে নাই, ফজরও পড়বে না, এরাই বলবে যে ওয়াজ সারা রাত হোক। আর যারা নামাজ পড়ার খেয়ালে মাগরিব পড়লো, আসর পড়লো, এশা পড়লো, ফজরও পড়বে, বাড়িতে যেতে হবে, গিয়া ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে ফজর পড়তে হবে, তারা বলবে না ওয়াজ বেশি দরকার নাই, সারা জিন্দেগি ওয়াজ শুনলাম, দাড়ি নাই, টুপি নাই, এই ওয়াজ শুনে কি লাভ? আপনি ওয়াজ শুনলেন, ফজরও যদি না পড়েন তো আপনার এই ওয়াজ শোনার ফায়দা কি হলো? অতএব আমরা যা শুনি, যা বলি, মাকসাদ হতে হবে হেদায়াত। কি? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? সবর আর সালাত, ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। দুনিয়ার কারো কাছে সহযোগিতা চেয়ে লাভ হবে না।